কন্টেন্ট তৈরির পাশাপাশি নিজের খামারে 17টি গরু লালন পালন করেছেন পাবেল। উদ্দেশ্য কোরবানিতে এসব প্রাণী বিক্রি করে বাড়তি উপার্জন, সেই সাথে দালালমুক্ত গরুর হাট এবং যুবকদের কর্মসংস্থান সৃষ্টি করেছেন এই কন্টেন্ট ক্রিয়েটর। যারা আপনার প্রান্তিক খামারি আছে, অবলিক যারা গরু লালন পালন করে, ওদের কাছ থেকে গরু নেওয়াটাই বেশ। 2টা টাকা পাইলে ওরা পাবে, দালালে কেন পাবে? আমি এই জন্য গরুর দালাল ভিডিওটা করি, আমি মানুষের কাছে এই মেসেজটা দিতেছি, দালাল থেকে সাবধান হন। সুধী সেলিম চরিত্রে কন্টেন্ট বানিয়ে আলোচনায় আসেন পাবেল, সেখানেই থেমে থাকেননি তিনি। কন্টেন্ট বানিয়ে উপার্জিত আয় থেকে নোয়াখালীতে নিজেই গড়ে তুলেছেন গরুর খামার। এসব গরুগুলো তিনি বিক্রি করেন কোরবানির হাটে। গরু কেনাবেচার মাধ্যমে দালাল মুক্ত হওয়ায় দূর দূরান্ত থেকে তার এখানে গরু কিনতে আসছেন ক্রেতারা। ভিডিওটা দেখে আমি সে হাতিয়া থেকে এই কবিরহাট উপজেলায় আসছি, ওনার এখানে গরুগুলা দেখলাম। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। পাবেলের টিমের অধিকাংশ সদস্যই এই খামারের সাথে জড়িত, ফলে গরু লালন পালন করে বাড়তি আয় করছেন। আগামীতে তারাও পাবেলের মতো উদ্যোক্তা হতে চান। ইনশাল্লাহ আমারও ইচ্ছে আছে ফেসবুক থেকে যদি কিছু আর্নিং পাই আমি একটা কবুতরের খামার করব। অনেকে তো গরু কিনবে আছে, যেহেতু কোরবানি চলিয়ে আছে, অনেকে গরু কিনবো। আঙ্গ আলহামদুলিল্লাহ খামারের ভিতরে 20-30টা গরু আছে, আলহামদুলিল্লাহ মোটামুটি প্রায় সুস্থ সবল। গরুর খামারের মালিক গরু যত টাকা বিক্রি করে ওই থেকে বেশি লাভবান করিয়ে যে গরু দালাল। বিদেশ না গিয়ে দেশে থেকে কর্মসংস্থান সৃষ্টি করার পাশাপাশি ভবিষ্যতে খামারটি আরও বড় করার ইচ্ছা পাবেলের। বলছেন, প্রতি বছর কোরবানি আসলেও কিছু মৌসুমী গরুর দালাল গরুর বাজারে অথবা খামারিদের সাথে যোগাযোগ করে গরু বিক্রির কাজে নেমে পড়েন। এদের কারণে ক্রেতা ও খামারি দুপক্ষই বঞ্চিত হচ্ছেন। এজন্য সবাইকে সতর্ক হওয়ার আহ্বান পাবেলের। আমাদের বাংলাদেশে তো দালালের অভাব নেই, সব ক্ষেত্রে দালাল আছে, কথাটা বুঝিয়ে। কারণ ওই প্রতারিত হয় কোন শ্রেণীর মানুষ? মধ্যবিত্ত শ্রেণীর মানুষ আমরা প্রতারিত হয়, আমাদের মতন মানুষেরা প্রতারিত হয়। তো এটার জন্য এই মেসেজগুলো আমি দিই। একসময় দেখবেন যেন গরুর দালাল, একসময় সুধী সেলিম, এই মেসেজগুলো আমি এইভাবে দিই। শুধু কন্টেন্ট তৈরি করেই নিজেকে সীমাবদ্ধ রাখেননি পাবেল, হয়েছেন উদ্যোক্তাও। সব মিলিয়ে স্থানীয়দের কাছে পাবেল এখন রোল মডেল। আশরাফুল ইসলাম, ৭১।